সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি কোটা আন্দোলনকারীদের রাস্তায় সীমিত আকারে চলছে গাড়ি 229 প্লাটুন বিজিবি মোতায়েন। সমুদ্র সীমার অধিকার নিয়ে ৭৫-এর পর কোনো সরকারি কাজ করেনি বললেন প্রধানমন্ত্রী। দেশে বিদেশি বিনিয়োগের আহ্বান। দুদকের অনুসন্ধান টের পেয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরান বেনজির। দুর্নীতির খতিয়ান হাইকোর্টে দাখিল করতে যাচ্ছে সংস্থাটি, শিগগিরই হবে মামলা। এবং রপ্তানি বাড়লেও ঘুরে দাঁড়াতে পারছে না খুলনার কাঁচা পাট শিল্প। দাম নির্ধারণ না করায় আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা, নানা অভিযোগ রপ্তানিকারকদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর সড়কগুলোতে অন্য দিনের চেয়ে যান চলাচল কম। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। আইডি কার্ড ছাড়া কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেয়া হচ্ছে না। স্বাভাবিক দিনগুলোতে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার রাজধানীর চিত্র যেমন থাকে তার থেকে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে আজ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয়ায় আজকের দিনে খুব একটা যানবাহন আমরা রাজধানীতে চলাচল করতে দেখছি না। পাশাপাশি খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের উপস্থিতিও রাজধানীতে কম রয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের চেকপোস্ট বা পুলিশের প্রহরা রয়েছে অনেক বেশি। ঠিক শাহবাগ থানার সামনেও পুলিশ চেকপোস্ট বসিয়েছে, এটি গতকাল বসিয়েছে এবং গতকাল থেকেই দেখতে পাচ্ছি বৈধ আইডি কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের কাউকেই এই বিশ্ববিদ্যালয় এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। পাশাপাশি রাজধানীর অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করেছি এবং যেহেতু সাধারণ মানুষের চলাচল অনেকটা কম রয়েছে এ কারণে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, দিনমজুর রয়েছেন, রিক্সাওয়ালা রয়েছেন, তারা বেশ ভোগান্তিতে পড়েছেন খুব বেশি। আজকে রাস্তায় কোনো লোকজন নাই, রাস্তাঘাট ফাঁকা, সব মানুষ রয়েছে, মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে কি হয় না হয়। আমাদের তো কোনো রোডে আই করতে হতে বউ বাচ্চা কথা বলতে না খেয়ে মরতেছে। একটা গাড়ির যে আমার 150 টাকা, আমার ভাত বিল, তরকারি, ভাত, আবার শরীর লেখাপড়া খরচ, কি করবো এখন। গত কয়েকদিনের সংঘর্ষ এবং দাঙ্গা হাঙ্গামার ঘটনায় সাধারণ মানুষ বেশ উদ্বিগ্ন। তারা বলছেন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপামর জনতা, আর তাই এই সংকটের আশু সমাধান প্রত্যাশা করছেন তারা। সব কিছু না রাজনৈতিক না, এই বাচ্চাদের কিন্তু একটা একটুখানি খাবার টেবিলে নিয়ে বসে বলা যেতে পারে আসো তোমরা খাও আমার সাথে, বলো না তোমাদের কি সমস্যা, আমরা সমাধানটা করি। এই সমস্ত অত্যাচার, গুলি, মারামারি, এটা আসলে তো আপত্তিকর। আমরা তো মনে চাই দেশ সুস্থ থাকুক, শেখ ভালো করে চলুক, আমরা এটা চাই আর কি। বাড়ি চুরি করুক, ডাকাতি করে, জমি জায়গা বিক্রি করে তো ছালপান মানুষ করছে, তারা তো ভালো শিক্ষিত হয়ে গেছে, তারা চাকরি কেন পাবে না? ছাত্র করে কেন পিটায়? ছাত্ররা তো সার্কিল লেগে ইয়া করে, স্যার কি চায়? সড়কপথে যানবাহনের সংখ্যা কম থাকলেও মেট্রো রেল সময় মতো চলাচল করছে। এ কারণে অনেকেই মেট্রো রেলকে বাহন হিসেবে ব্যবহার করে তাদের প্রয়োজনীয় কাজকর্ম সারছেন। শুধু রাজধানী ঢাকাই নয়, সারা দেশে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। এমন থমথমে অবস্থা কারোই কাম্য নয়। স্বাভাবিক জীবনযাত্রা খুব অচিরেই চালু হোক এমন প্রত্যাশা সকলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের শাহ আমানত সেতু অবরোধ করে বিক্ষোভ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ। কোটা সংস্কার এবং শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামের যে শাহ আমানত সেতু রয়েছে অর্থাৎ নগরীর প্রবেশপথ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এখানে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন, তাদের দাবি দাওয়া তোলার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে 1000-এর মতো আন্দোলনকারীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে রাস্তা ব্লক হয়ে গেছে, অর্থাৎ যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে, এখানে ডিবি পুলিশও আমরা দেখতে
দেখতে পাচ্ছি অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা ঘটতে না পারে সেজন্য বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবির চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক সহ বিভিন্ন সড়কে নিরাপত্তা নিশ্চিতে কিন্তু বিজিবির উন্নত মানের 3টি কন্ট্রোল যানবাহন রাখা হয়েছে এবং তারা সেগুলো কিন্তু এখানে রয়েছে, বিজিবির সদস্যরা কিন্তু রয়েছে। পাশাপাশি রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু অবস্থান করছে পাশে, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেটি কোনো ব্যবস্থা নিতে পারে। আমাদের কেন্দ্র থেকে ঘোষণা আসছে, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। আমাদের দাবিটা আদায় হলে আমরা চলে যাবো এবং আমরা চাই আমাদের যে ভাইদের খুন করা হয়েছে পুলিশ এরকম উন্মুক্ত স্থানে কুলাঙ্গারের মতো এটা গুলি চালিয়েছে ডিরেক্টলি, এটার কোনো বিচার হয় নাই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একটা গুজামিলের আশ্রয় নিচ্ছেন, এটা বিচার হইতে হবে এবং আমাদের দাবিটা আদায় হইতে হবে। এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম নগরীর যে শাহমানা সেতু এলাকায়। একদিকে আন্দোলনকারীরা, অপরদিকে বিজিবি এবং পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 4G কভারেজ সীমিত করায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় কমে গেছে মোবাইল ইন্টারনেটের গতি। এতে ফেসবুক ও মেসেঞ্জারে অনেকে প্রবেশ করতে পারছেন না। দীর্ঘ চেষ্টায় প্রবেশ করতে পারলেও কোনো বার্তা, ছবি ও ভিডিও পোস্ট করা যাচ্ছে না। সরকারি নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মোবাইল অপারেটররা। তারা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কলেজ এলাকায় 4G সেবা সীমিত করা হয়। পরে পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ অন্য এলাকায়ও কভারেজ সীমিত করা হয়েছে। মৎস্য ও সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশাল সমুদ্র সীমানা অর্জন হয়েছে, এবার তার সম্পদ আহরণে নজর দিতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকোয়া কালচার অ্যান্ড সি ফুড শো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি আরও জানান, 2025 সালের মধ্যে 50 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদনের মাধ্যমে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আজকে আমাদের বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র উপকূল রয়েছে, সমুদ্র সীমা রয়েছে, আর তাছাড়া বাংলাদেশ প্রাকৃতিক যে পরিবেশ, অসংখ্য নদ নদী খাল বিল ভরা। কাজে আমাদের খাল বিল জলাশয়, সেখানে অফুরন্ত ভাণ্ডার রয়েছে আমাদের। সেখানে মৎস্য বা সি ফুড ইন্ডাস্ট্রির কাঁচামালের উৎস। আমাদের টেকসই, স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি। আমিষের যে চাহিদা এবং যে আমিষটা হচ্ছে সবথেকে নিরাপদ, সমুদ্রে এই যে বিশাল সমুদ্র সীমা অর্জন করবার পর এই সমুদ্রের মৎস্য আহরণের দিকে আমাদের আর একটু নজর দিতে হবে। ইতিমধ্যে আমাদের যে 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, সেখানে 2025 সালের আমরা 50 লাখ মেট্রিক টন, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে 65 লাখ মেট্রিক টন এবং আমাদের যে লক্ষ্য 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সে ভিশন 2041, এর মধ্যে আমরা 85 লাখ মেট্রিক টন মাছ যেন আমাদের উৎপাদন হয়, সেই দিকে লক্ষ্যমাত্রা আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি। বেনজিরের দুর্নীতির খতিয়ান উচ্চ আদালতে দাখিল করতে যাচ্ছে দুদক। আগামী সপ্তাহের যে কোনো দিন হাইকোর্টের একটি বেঞ্চে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক আইনজীবী। অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী ও মেয়ের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র। অনুসন্ধান শুরুর পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয়ার বিষয়টিকে বেনজিরের অপরাধ প্রবণ মানসিকতা হিসেবে দেখছেন সংস্থাটির আইনজীবী। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির খতিয়ান দুদক আইনজীবীর হাতে। তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার। মূল প্রতিবেদন সহ প্রায় 75 পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী মেয়ের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত
করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক আইজিপি। 30 এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় 13 কোটি টাকা তোলেন বেনজির, তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা। সংস্থাটির আইনজীবী বলছেন, অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতায় প্রমাণ করে অপরাধপ্রবণ মানসিকতা। একজন আসামির মডাস অপারেন্ডি দেখে যেটা আমরা বুঝতে পারছি, ওনাকে যদি এখন আসামি বলা ঠিক হবে না, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির যে মডাস অপারেন্ডি, একটা ফৌজদারি মামলা আমরা বলি যে অ্যাকিউজডের মডাস অপারেন্ডি, এই মডাস অপারেন্ডি দেখে বোঝা যায় এগুলি সবগুলো সাসপিশিয়াস ট্রানজাকশন। টাকার গতিপথ নির্ণয়ের কাজ চলছে। টাকা যদি দেশের বাইরেও চলে যায় সেটা আনা যাবে, একটু সময় সাপেক্ষ। 3 দফায় সাবেক আইজিপির প্রায় 700 বিঘা জমি ক্রয় করা হয়েছে। জব্দ রয়েছে 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা দুদকের। খুরশিদ আলম খান বলছেন, মামলার সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। এই 70-75 পাতা যে আমরা প্রতিবেদনটা দাখিল করব, যেদিনই লিস্ট আসে সেদিনে আমরা দাখিল করব। আমার কাছে মনে হচ্ছে প্রায় আপনার অনুসন্ধানের কাজ শেষ পর্যায়ে, যে কোনো পর্যায়ে এটা কমিশনে দাখিল হবে। কমিশনে দাখিল হলেই কমিশন সিদ্ধান্ত দিবে এটা তারা কি করবে। গত 2 জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসেব দিতে নোটিশ জারি করে দুদক। সময় দেওয়া হয়েছে 21 কার্যদিবস। বেঁধে দেয়া এই সময় শেষ হবে এই মাসের শেষ সপ্তাহে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ট্রাম্পকে হত্যা চেষ্টা, ইরানকে জড়ানোর খবরে ক্ষুব্ধ তেহরান, 5 দিনেও রহস্য উন্মোচনে ব্যর্থ FBI। কোভিড আক্রান্ত বাইডেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাড়ছে চাপ। সপ্তাহের শেষ দিনে ক্রেতা কম রাজধানীর সবজি বাজারে। চাহিদা না থাকায় কমতির দিকে বিভিন্ন পণ্যের দাম। এদিকে সরবরাহ সংকটে আবারও দাম চড়া কাঁচা মরিচের। খুচরায় দাম ঠেকেছে 320-এ। পণ্য নিয়ে সকাল সকালই দোকান সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা, তবে আসেনি প্রত্যাশা মতো ক্রেতা। মন্দাভাবের বেচাকেনায় কারওয়ান বাজারের সবজির দাম কমতির দিকে রয়েছে বলে জানান বিক্রেতারা। তবে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ ক্রেতাদের। দাম বাড়তি নাই, বলতে গেলে আজকের বাজারে কম আছে। বেচা বিক্রি থাকলে তো কাস্টমার থাকতো, কোনো কাস্টমার নেই। 32-33 হাজার টাকা মাল কিনছি আমরা, 2-3 হাজার টাকা বেচতে পারি। বাজার তো চড়াই লাগতেছে, সবকিছুর দাম বেশি। বিপরীত চিত্র মরিচের দোকানে একদিনে কেজিতে 60 থেকে 80 টাকা বেড়ে গেছে এই পণ্যের দাম। কালকা ছিল আপনার 200 টাকা, 220 টাকা, সর্বোচ্চ 240 টাকা ছিল। আজকে ধরেন 280, 300 টাকা। দাম বাড়লে মানে মাল আসে নাই তো, তার কারণে দাম একটু বাড়তি। 2 দিন আগে ছিল 160 টাকা, এখন 320 টাকা। মরিচের ঝালে চোখ লাল হলেও পেঁয়াজের ঝাঁঝ কমার কথা জানালেন বিক্রেতারা। বেচা কিনে আগের তুলনায় অনেক কম। টোকার দেশি ছিল 110, আজকে 108। আর ইন্ডিয়ান গতকাল ছিল 92-94, আজকে 90-92। পেঁয়াজ যদি 110 টাকা হয় তাহলে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মোকামের বাজার আজকেও বেশি হয়েছে। আমরা মাল কিনে মোকামের বাজার। সপ্তাহের শেষ দিনে মাছ বাজারেও ক্রেতার উপস্থিতি কম, তবে সরবরাহ স্বাভাবিক বলে জানান ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাইডেন। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। তার উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতারা। এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। তিনি বলেন, জো বাইডেন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন পরিণত প্রেসিডেন্ট। তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে তিনি পরাজিত করতে পারবেন কিনা তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। ট্রাম্পকে পরাজিত করতে হলে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের অন্য প্রার্থীকে সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মনে করেন এই ডেমোক্র্যাট নেতা। একের পর এক ডেমোক্র্যাট নেতার এমন বক্তব্যে দলের ভেতরে বাইডেনকে নিয়ে দেখা দিয়েছে চরম মতবিরোধ। জোরালো হচ্ছে কোণঠাসা হয়ে পড়া বাইডেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি।
এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 81 বছর বয়সী জো বাইডেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ হওয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়। বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন বাইডেন। এরপর কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাচ্চাদের খাবার টেবিলে নিয়ে বসে বলা যেতে পারে, আসো তোমরা খাও আমার সাথে, বলো না তোমাদের কি সমস্যা, আমরা সমাধানটা করি। জমি জায়গা বিক্রি করে তো ছাল পান মানুষ করছে, তারা তো ভালো শিক্ষিত হয়ে গেছে, তারা চাকরি কেন পাবে না? কোটা আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনা চায় সাধারণ মানুষ। সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, রাস্তায় সীমিত আকারে চলছে গাড়ি। এবং সমুদ্র সীমার অধিকার নিয়ে ৭৫-এর পর কোনো সরকারি কাজ করেনি বললেন প্রধানমন্ত্রী। দেশে দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান। এই ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মোস্তাহিদ। ধন্যবাদ ইমরাদ। খেলার সময় ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।